সেই লোক হলাম আমরা, ঠিক না ঠিক? রাসূল একটা প্রশংসা করেছেন, কোন নবী আলাইহিস সালাম এটা করতে পারেন নাই, এবং একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়া পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। মালিকের পুরস্কার বড় না ছোট? মালিক যত বড়, পুরস্কারও তত বড়। মিস্টার ট্রাম্প কাতারে আসলো, পুরস্কার দিল কয়েক বিলিয়ন ডলার। ওই শয়তান উপহার দিছে 6টা লাশ। আল্লাহ বলছেন কোন কোরআনের দুশ্মনকে বন্ধু হিসাবে নিবি না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। আল্লাহ বলছেন কোন কাফেরকে প্রাণের বন্ধু হিসাবে মুমিনরা নিবে না, যদি না ও কোনো আমল কবুল হবে না। কাফেরকে কখনো বিশ্বাস করবেন না, কোন মুশরিককে কখনো বিশ্বাস করবেন না। ওমর ফারুকের কাছে একজন সাহাবী এসেছেন, এসে বলছেন ইয়া আমির আল মুমিনিন, আমার ব্যবসাটা খুব ভালো চলছে, একজন বিশ্বস্ত লোক পেয়েছি। তিনি বললেন লোকটা কোথায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সহ 4 খলিফার সচিবালয় ছিল মসজিদ। সচিবালয় কোনটা? মসজিদে নববী। এখন তো মসজিদগুলো শূন্য, 2-4 রাকাত নামাজ পড়ে তালা লাগায় রাখে, বাথরুমেও তালা থাকে যাতে করে কেউ ঢুকে না ঢুকে। আরে বেটা, মসজিদের তো হকই জানো না। সামনে যদি কোরআনের পার্লামেন্ট হয়, মসজিদগুলো হবে আমাদের বিচারালয়, মসজিদগুলো হবে আমাদের 24 ঘন্টা জীবন্ত, ঠিক না ঠিক? কারণ মসজিদে গেলেই সোয়াব আছে না নাই? গেলেই সোয়াব। জুমা মসজিদে গেলে 500 সোয়াব। কয়শো? একটা তসবিহ করবেন 500 তসবিহ সোয়াব হয়ে যাবে। এক রাকাত পড়বেন 500 রাকাতের সোয়াব হবে। এই বরকত থেকে ভিন্ন থাকে কে? তিনি বললেন হোয়ার ইজ ইউর পার্টনার হু ইজ ওয়ার্কিং ইন ইউর শপ? তোমার যে দোকানদার ও কোথায়, যার এত প্রশংসা করছো? কয় সে খ্রিস্টান, মসজিদে আসে নাই। ওমর ফারুক রেগে গেলেন, আল্লাহর সাথে গাদ্দারি করে তোমার সাথে বিশ্বস্ত হয় কেমনে? যারা আল্লাহর সাথে শরীক করে তারা কখনো বিশ্বস্ত হতে পারে না। খ্রিস্টানেরা বলেছে আল্লাহ হলো 3 জন। কয়জন? লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসুন সালাসা। আল্লাহ বলছেন যারা আল্লাহকে 3 জন বলে এরা কাফের। এরা কি? কাফের। তারা বলে হোলি আল্লাহ, হোলি গড, মারিয়াম এন্ড সন অফ গড জিসাস। তারা এরকম করে, দেখবেন, দেখছেন? খ্রিস্টান। আপনাদের এখানে অবশ্য খ্রিস্টান নাই, এটা একটা ভালো আছে, আপনি বাঁচছেন। কিন্তু টাঙ্গাইলে আছে, টাঙ্গাইলে বহু লোক খ্রিস্টান হয়ে গেছে। তবে আপনাদের এখানে আরো বড়টা আছে, হিন্দু ভাইরা নাই বোধ হয়। হ্যাঁ, ওম শান্তি। কিসের হোম শান্তি? বমি করে দিলেও শান্তি হবে না। শান্তির মালিক তো আল্লাহ, আর শান্তি হলো সালাম। শান্তি কি? সালাম। সবচেয়ে বেশি সালাম দেয় কারা? কারা? এই জন্য সবচেয়ে বেশি শান্তিতে থাকে কারা? মুসলমানরা। কোনো অশান্তি নেই। দেখেন এখানে বসে আছেন হাজার লক্ষ লোক, কিন্তু কোনো পুলিশ নাই, পাহারার কোনো দরকারও নেই। মক্কা শরীফে যাবেন, 30 লক্ষ 40 লক্ষ লোক হয়, কোন লোক হারানো যায় না, সবাইকে আল্লাহ বাড়ি ফিরিয়ে দেয়। এটা হলো সালামের বরকত। দোয়াটা পড়েন, লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন। আরো জোরে বলি আমিন। নাম আর চেঞ্জ হলো না, রাম চরণ। হায় রে রাম, তোর আবার চরণ। হিন্দুদের রাম কৃষ্ণ দুইজনই ছিল এক আল্লাহর ইবাদতকারী। ইতিহাসটা পেয়ে যাবেন গোলাম মোস্তফার বিশ্বনবী বইয়ের শুরুতে, তিনি এটার কিছু ইতিহাস লিখেছেন। রামচরণপুর, গোপীনাথপুর, হায় রে হায়, ডিম জাউন, এখানে সবাই ডিম খায় নাকি? গ্রামবাসীর যৌথ উদ্যোগে 12তম মাহফিল। আব্দুল সত্তার সাহেব চলে গেছেন, আল্লাহ তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। খুব ভালোবাসতেন আমাকে, নুরুল ইসলামের মামা, নুরুর মামা। গতকাল আমাদের এখানে
এসেছেন প্রধান অতিথি মোহাম্মদ রবিউল আলম বুলেট। সর্বনাশ, বুলেট আজকে কামান আসলে না ভালো হইতো। আমি পেয়েছিলাম এক মন্ত্রী, ওনার নাম হলো পটল। মানে ভাই আপনি অন্য তরকারি পাইলেন না? কই হুজুর আমার সাইজটা একটু পটলের মতো তো, আব্বা আমারে পটলকেই ডাকতো। তো বললাম আর কোনো তরকারির নাম নাই? কয় কুমড়া আছে আমার আরেক ভাইয়ের নাম, একটু মোটা সোটা। আসলে আমাদের লোকেরা খুব সরল সহজ, ঠিক না বে ঠিক? ভালো মানুষেরা। আল্লাহ পটল ভাইকে মাফ করে দিক। আমি যতবার গিয়েছি বনপাড়াতে, নাটোরে, আমার মাহফিলে থাকতেন তিনি। এরা কোরআনকে ভালোবাসে, যেমন আমাদের আজকের মেহমান। দুই ভাই একসাথে এরকম যদি থাকে, আমাদের দেশ থেকে ইসলাম কেউ নিতে পারবে না, ঠিক না ভাই ঠিক? আর যদি বিএমপি জামাতের ভিতরে কিলাকিলি হয়, মধ্যে দিয়ে কে ঢুকবে? আরে শয়তান না আওয়ামী লীগ, কে ঢুকবে? ঠিকই কইছে, শয়তানই ঢুকবে। তো বড় আওয়ামী লীগ হলো বড় শয়তান। এরা কোরআনের মাহফিল করতে দিত না। আপনাদের এখানে এক শয়তান ছিল খাদ্যমন্ত্রী, আমার মাহফিলের প্যান্ডেল ভেঙে দিয়েছে শয়তান। এখন কোথায় তুই? এলাকার লোকদেরকে গ্রাম ছাড়া করেছে, হাজার লক্ষ যুবক এলাকায় থাকতে পারে নাই। দুই যুবক এসে কাঁদছে আর বলছে হুজুর সাপের সাথে থেকেছি, এই শয়তান আমাদেরকে বাড়িতে থাকতে দেয়নি। তুমি যদি মানুষকে কষ্ট দাও, তোমাকে কষ্ট দিবেন কে? তুমি যদি মানুষের উপর রহম করো, তোমার উপর রহম করবেন কে? যে কোনো মানুষ, সৃষ্টির সবচেয়ে সেরা জীব কারা? কারা? এদেরকে খেদমত করলে সবচেয়ে খুশি হন কে? আল্লাহ খুশি হয়ে যায়। আমার বুলেট ভাইকে আল্লাহ কবুল করুক, রবিউল ভাইকে কবুল করুক, আলহাজ ফজলে হুদা বাবুল, আলহাজ মোহাম্মদ মাহফুজুর রহমান, আলহাজ আবু হাসান বাশার, এই সবাইকে আল্লাহ কবুল করুক। আজকে আমাদের আলোচক গতকালকে ছিল মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া, আসতে পারে নাই বজলুর রশিদ। আমি যখন বগুড়াতে প্রথম আলোচনা করতে আসি, ও তখন আমার আলোচনার ছাত্র ছিল। আলোচকের বলেছে কার কাছে জানে, এমনি দেখতে খুব মুরব্বী হয়ে গেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্ণনা আছে, যারা কোরআন হাদিসের বেশি গবেষণা করে এরা সজীব থাকে, এরা কখনো বুড়া হয় না, এরা তাজা থাকে। আলহামদুলিল্লাহ। তবে আমার বজলুও ভালো, সুন্দর মানুষ, হয়তো শরীয়তের কোনো কারণে আসতে পারেন নাই, হসপিটালাইজ হয়েছে। কালকে রাত্রে কিন্তু আমার সাথে দেখা করছে আবার। আল্লাহ তাকে শাফা দান করুন, আরো আসতে কোন আমি, আল্লাহ তার রোগ ব্যাধি ভালো করে দিক। রোগ ব্যাধি যার আছে তিনি আল্লাহর উপর খুশি না বেজার? হ্যাঁ, এক সাহাবী এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূল আমার কোনোদিন জ্বর হয়নি, কোনো অসুখ হয়নি। রাসূল বলেন দা লাস্তা আলাইকা রাহমাতুল্লাহ, তুই ভাগ, তোর উপরে আল্লাহর কোনো রহমত নাই। রোগ আছে যেখানে রহমত আছে। আসাদ্দু বালান বালাউল আম্বিয়া, সবচেয়ে বেশি রোগের সম্মুখীন হয়েছেন নবী আলাইহিস সালাম, সবচেয়ে বেশি বরকত পেয়েছেন নবী আলাইহিস সালাম। এজন্য রোগ হলেই আমরা আল্লাহকে ডাকবো। রোগী যখন, কোন রোগীর কাছে যখন মানুষ যায় সে বেহেশতের দিকে যায়, রোগীর কাছে যখন থাকে সে বেহেশতের ভিতরে থাকে। যতক্ষণ রোগীকে সময় দেয় রাসূল বলছেন ততক্ষণ সে জান্নাতের ফল খায়। তবে বেশি সময় থাকতে নিষেধ করেছেন। যদি খেদমত করেন ভিন্ন কথা, রোগীর সেবা করলে নিজের রোগ ভালো হয়ে যায়। অন্য রোগীর জন্য দোয়া করলে আপনার রোগ ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। আজকে আমাদের দুইজন মেহমান আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার আগে আলোচনা করেছে আজমি মাকসুদ আল আজামি আর হাফেজ মাওলানা আরিফ উদ্দিন মোল্লা। কোথায় আরিফ মোল্লা? আর মাহফুজ ভাই তো আমাদের মাহফুজ ভাই, আবুল হাসান বাশার ভাই ওই যে চলে গেল। হ্যাঁ, ও ফজলে হুদা বাবুল ভাই। বাবুল ভাইয়ের সাথে আমার গত বছরও দেখা হয়েছিল, আর মাহফুজের সাথে বোধহয় এবারই দেখা হলো। আর আগে দেখা হয়েছে দাড়ি কাঁচা, এখন দেখা হলো লাল। ঠিক আছে, বয়স বেশি না কিন্তু। আহারে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এই বদলগাছিতে আমি আগে আসতাম, মনে আছে কিনা মাহফুজের, শহরে একটা মাহফিল হতো, হিন্দু ভাইদের জন্য আলাদা প্যান্ডেল হতো, সেখানে 12 জন হিন্দু ভাই একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তো ওদের নাম রেখেছি আবু বকর, ওমর, ওসমান, আলী, আর মেয়েদের নাম মা ফাতেমা থেকে শুরু করে এইভাবে। তো আমি গত 5 বছর আমাকে দেশে আসতে দেয়নি হাসিনা শয়তান, হলিহাটিজমের মামলায় আমাকে জড়িয়েছিল।
আমেরিকায় ছিলাম আমি, আসার পরেই বদলগাছিতে মাহফিল, ওই যে নেয়ামত ভাই আমাদের সেক্রেটারি জেনারেল ছিলেন। তো ওখানে গিয়ে বললাম যে এই ওমর আবু বকর আসো তোমরা কেউ? তো ওই আবু বকর দাঁড়াইছে, এত বড় দাঁড়ি, সে মসজিদের ইমাম এখন। দেখেন আমার ইসলাম কত উদার। আগে ছিল হিন্দু, আগে ছিল কি, এখন কি মসজিদের ইমাম। বললাম তোমার বড় ভাই আবু বকর কই? কই তিনি আরেক মসজিদের ইমাম। ইসলাম সবাইকে রাস্তা খুলে দেয়, আল্লাহ আমাদের সবার জন্য রাস্তা খুলে দেয়। এখানে অনেক মেহমানের নাম আপনারা লিফটে দিয়েছেন, সবার নাম ধরা যাচ্ছে না। সর্বোপরি এসেছেন অনেক বড় দামি মানুষেরা, অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুলের কলেজের সম্মানিত স্যার, প্রিন্সিপাল, টিচার, অল টাইপ অফ প্রফেশনালস, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দালালের মা বোনেরা এসেছেন। খেটে খাওয়া মানুষ, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। যারা হাত দিয়ে কর্ম করে খায় এরা সবাই আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমনে পরিণত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল কাসিলু হাবিবুল্লাহ আল কাসিলু আদুউল্লাহ, যারা কসরত করে খায় এরা আল্লাহর অলিতে পরিণত হয়। কিন্তু আমাদের দেশে উল্টা হয়েছে, বসে খাইলে কয় অলি, আর কাজ করলে কোনো দামই নেই। বসে যেগুলো পেট মোটা করে এগুলো উলি, এগুলো অলি না। কোন নবীর পেট মোটা ছিল না। আউয়ালু বেদাতিন ফিল ইসলাম আশ-শাব্বাউন, রাসূল বলছেন ইসলামের প্রথম বেদাত হলো পেটুক। প্রথম বেদাত কি? পেটুক। পেটের জন্য লড়তে চড়তে পারে না, সেজদায় পড়ে থাকবা ঘন্টা সে ঘন্টা, তোমার পেট কমে যাবে। আমরা যারা এসেছি আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুক, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিক। যারা এই মাহফিলের বিগত হয়ে গেছে, বিশেষ করে নুরুর আব্বা মারা গেছেন 2 মাস আগে, আল্লাহ তার আব্বাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দিক। আমিন বলবেন না? আরো জোরে আমিন। এবার বলেন কোরআন শরীফের সূরা কয়টা? সবচেয়ে দামি কোনটা? সবচেয়ে উঁচু কোনটা? উঁচু উঁচু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো জিনিসের উঁচু জায়গা আছে। যেমন মসজিদের উঁচু জায়গা হলো মিনার, একটা বিল্ডিং এর উঁচু জায়গা হলো টাওয়ারের মাথা, এর উঁচু জায়গা হলো ওয়ারলেস টাওয়ার। কোরআনের সবচেয়ে উঁচু জায়গার নাম হলো সূরা বাকারা। কোরআনের সবচেয়ে দামি আয়াত কোনটি? ওমর ফারুকের একটা ইন্টারভিউ, রাতের বেলায় যারা ইসলাম মানে তারা এশার পরে ঘুমায় না, এশার পরে জনগণকে পাহারা দেয়, যারা জনগণের খাদেম। আর যারা ইসলাম মানে না এশার পরে নাক ডেকে ঘুমায়, কর্মীরা জেগে থাকে। ওমর ফারুক এশার নামাজ পড়ে রাস্তায় রাস্তায় হাঁটতেন আর বলতেন ফোরাতের তীরে কুকুর মারা গেল, আমি ওমরকে জবাব দিতে হবে। হঠাৎ করে দেখলেন মদিনে একটা গ্রুপ ঢুকছে। ওমর ছিলেন অসীম সাহসী। রাসূল বলছেন বুখারীর বর্ণনা, ওমর যখন কোনো রাস্তায় দাঁড়াতেন ওই রাস্তার মাথায় শয়তান থাকলে শয়তান রাস্তা চেঞ্জ করে ফেলত। শয়তান বলতো সামনে কে আছে? ওমর। অসম্ভব শক্তিশালী মানুষ, 2 আঙ্গুলে মানুষ উঠাতেন। এখানের এগুলো ছিল অসম্ভব রকমের হেলদি। তিনার সামনে দাঁড়ানোর মতো কোন বীর পুরুষ মক্কাতে ছিল না। তিনি বললেন মানান্তম, এই রাতের বেলায় তোমরা কে? ভিতর থেকে উত্তর আসলো আমরা মুসলমান। তিনি প্রশ্ন করলেন দুল্লানি আযমু সূরা মিনাল কোরআন, যদি মুসলমান হও কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমাকে বলে দাও। ভিতর থেকে একজন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় প্রশ্ন ছুড়ে দিলেন দুল্লানি আযমু আয়া মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলে দাও। ভিতর থেকে একজন পড়া শুরু করলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই হাইয়ুল কাইয়্যুম এই নামটা এত বরকতি নাম, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাম দিয়ে যারাই আল্লাহর কাছে যা চাইবে তাদের চাওয়াটা কবুল করে নেবেন কে? 3 জায়গাতে হাইয়ুল কাইয়্যুম আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেছেন। প্রথম হলো আয়াতুল কুরসি, 2 নম্বর হলো সূরা আল ইমরানের প্রথম আয়াত, 3 নম্বর হলো সূরা তাহার 111 নম্বর আয়াত। ওয়াজুহুল হাইয়ুল কাইয়্যুম,
এই তিনটা রাসূল দোয়া করতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। হে চিরঞ্জীব চিরস্থায়ী, আপনি সব ব্যাপারে আমাকে সাহায্য করেন, একটা মুহূর্তের জন্য আমাকে ছেড়ে দিয়েন না, আপনি সব দায়িত্ব আমার গ্রহণ করে নেন। দোয়া করবেন এই নামটা দিয়ে। এরপরে তিনি প্রশ্ন করলেন, আজকাল ওয়ায়া মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে ভারী আয়াত কোনটি? ভিতর থেকে একজন পড়লেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। সাথে সাথে ওমর বলেন, আনতা ইবনে মাসউদ, তুমি যে উত্তর দিচ্ছ তুমি কি ইবনে মাসউদ নাকি? ইবনে মাসউদ বলছেন, আনতা ওমর ফারুক, তুমি কি ওমর ফারুক নাকি? রাতের অন্ধকার, কেউ কাউকে দেখছে না, শুধু গলা শুনছে। সাথে সাথে একদল আরেকজনকে জড়িয়ে ধরলেন, সবাই গিয়ে ওমরকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ। আমরা আজকে সর্বশ্রেষ্ঠ আয়াত থেকে কথা বলবো, রাজি আছেন তো? এত ভুল আমরা করি, আয়াতুল কুরসি পড়ে কিন্তু অর্থ জানে না, ভণ্ড পীরের মুরিদ হয়ে বসে থাকে। অবশ্য নওগাঁতে পীর কম, হ্যাঁ মাঝে মাঝে হচ্ছে। পুরা রাজশাহী ডিভিশন জাতিসংঘের একটা জরিপে আসছে, আজ থেকে 15-20 বছর আগে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে শান্তিপ্রিয় বিভাগ হলো রাজশাহী। আমি চিন্তা করলাম কেন হলো? দুটি কারণে, একটা হলো এখানে মাজার কম, আরেকটা হলো এখানে শিরক কম। কথা কন না কেন? মাজার বেশি যেখানে, শিরক বেশি। তাবিজ তো আছেই ইনশাআল্লাহ, তাবিজের ব্যবসা তো না করলে হুজুরা চলবে কেন? তাবিজগুলো লাগাবেন না, খুলে ফেলে দিবেন না।